আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব নেলসন ম্যান্ডেলা। যারা এইচএসসি 26 ব্যাচ এবার কলেজে ভর্তি হবা, তোমাদের জন্য এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। আর আমি চেষ্টা করতেছি যে ধাপে ধাপে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো আছে ইন্টারের, সেই প্যাসেজগুলো একদম সুন্দরভাবে ধরে ধরে বর্ণনা করব কিভাবে ট্রান্সলেট করা হয়। আর কেউ যদি ট্রান্সলেট করতে জানে কোনো কিছু বা কোনো অনুচ্ছেদ হোক, ট্রান্সলেট করতে যদি কেউ জানে, তাহলে তার ওই প্যাসেজ থেকে যে অ্যান্সারিং কোয়েশ্চেনগুলো আছে এবং এমসিকিউগুলো আছে সবগুলো সে আর কি সলভ করতে পারবে। দেরি না করে চলো শুরু করা যাক। তো এখানে লেসন 2, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কি? তিনি একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট সাউথ আফ্রিকার। ওকে, সাউথ আফ্রিকায় তিনি একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তো এখানে বলা হয়েছে ফ্রম অ্যাপার্থিয়েড ফাইটার। এর অর্থ কি? অ্যাপার্থিয়েড অর্থ কি? অ্যাপার্থিয়েড অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য। এখন আমরা আসি বর্ণ বৈষম্য কি। দেখো, এই যে ছবিটা দেখা যাচ্ছে, তিনি কিন্তু কালো টাইপের আর কি। তো সাউথ আফ্রিকায় দুই ধরনের বর্ণের মানুষ পাওয়া যায়, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা। তো ইনি ছিলেন কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ অর্থ হচ্ছে কালো এবং শ্বেতাঙ্গ অর্থ হচ্ছে সাদা। ওকে, তো ইনি ছিলেন কৃষ্ণাঙ্গ। তো ওই দেশের সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকার যে মানুষগুলো কালো ছিল, সেই মানুষগুলোর কিন্তু অনেক অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদেরকে মানে যারা শ্বেতাঙ্গ ছিল তারা টাইম দিত না, তাদেরকে অবহেলা করতো। এরকম বলা আছে যে তাদের যে কালো কুকুরগুলো ছিল, তাদের থেকেও এই মানুষদেরকে অধম বলা হতো, তারা মনে করতো। তো তাদেরকে কালো টাইপের যে মানুষগুলো আছে, নেলসন ম্যান্ডেলা সহ, তাদেরকে শ্বেতাঙ্গরা অবহেলা করতো প্রচুর পরিমাণে। তো নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিয়েড অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য। এই যে কালো মানুষ এবং সাদা মানুষ, এই দুটোর মধ্যে যে একটা বৈষম্য চলে, সেটা কি বোঝানো হয়েছে আর কি। তো ফ্রম মানে থেকে, অ্যাপার্থিয়েড মানে কি? অ্যাপার্থিয়েড অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য, আর ফাইটার অর্থ হচ্ছে যোদ্ধা। তাহলে ফ্রম অ্যাপার্থিয়েড ফাইটার এর অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য যোদ্ধা থেকে। টু প্রেসিডেন্ট, এটা কিন্তু প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট। টু প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট অর্থ কি? রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি। আচ্ছা, তো তিনি কিভাবে বর্ণ বৈষম্যের যোদ্ধা থেকে প্রেসিডেন্ট হলেন এবং এর বিরুদ্ধে যে তিনি একটা যোদ্ধা ছিলেন বা যুদ্ধ করেছেন, সেই ঘটনাই কিন্তু এখানে বর্ণিত আছে। তো চলুন একটু নিচের দিকে যাওয়া যাক। ওকে, এখানে রিড দ্য টেক্সট রয়টার্স, এখানে এর প্রনাউন্সিয়েশন হবে রয়টার্স। ওকে, এই রয়টার্স কি? এই রয়টার্স একটা ব্রিটিশ পত্রিকা। ওকে, ব্রিটিশ বা ব্রিটেন, ইংল্যান্ড, ব্রিটেন, ব্রিটিশ, এগুলো কিন্তু সবগুলোই একই। আর জোহান্সবার্গ যেটা আছে, এটা সাউথ আফ্রিকার একটা রাজধানী। ওকে, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। তাহলে নেলসন ম্যান্ডেলা গাইডেড, এই গাইডের অর্থ কি? পরিচালনা করা, পথ দেখানো। ঠিক আছে, তো পরিচালনা। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকাকে কী করেছিলেন? পরিচালনা করেছিলেন। এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। ফ্রম থেকে, দ্য শেকলস অর্থ কি? বন্ধন অথবা শৃঙ্খল বা শিখল। ওকে, অফ অ্যাপার্থিয়েড বলতে আমরা জানি বর্ণ বৈষম্য, টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এখানে এত বড় সেন্টেন্স আমরা কিভাবে ট্রান্সলেট করব? তো ট্রান্সলেট করার জন্য কিছু টেকনিক আছে, সেটা আমি এখন তোমাদের বলে দেব। তো দেখো, তোমরা কোনো সেন্টেন্স যদি বড় হোক অথবা ছোট হোক, তো সেখানকার
সাবজেক্টটা নিতে হবে প্রথমে, তারপর শেষ থেকে শুরু করতে হবে। তো আমরা এই পর্যন্ত এই পর্যন্ত আমরা এটা সেন্টেন্স শেষ করি, তারপরে বাকি অংশটা পড়ে নেব। নেলসন ম্যান্ডেলা এটা সাবজেক্ট, তারপরে এই শেষ থেকে শুরু করবো আর কি। তো আমরা প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আর কি, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে নেই। তো গাইডের মানে পরিচালনা করা, সাউথ আফ্রিকার দেশের নাম, ফ্রম মানে থেকে, দ্য শেকেলস মানে বন্ধন, অফ মানে এর, অ্যাপার্থেন মানে বর্ণ বৈষম্য, টু মানে কি প্রতি, এ ও তে, এটা কিন্তু প্রকাশ পায়। এ মাল্টিরেশাল মানে কি বহুজাতিক সম্পর্কিত। ডেমোক্রাসি মানে কি গণতন্ত্র। তাহলে এ মাল্টিরেশিয়াল ডেমোক্রাসি এর অর্থ কি একটি বহুজাতিক গণতন্ত্র। তো প্রথমে আমরা সাবজেক্ট নিব নেলসন ম্যান্ডেলা, তারপর শেষ থেকে শুরু করব ডেমোক্রাসি গণতন্ত্র। তাহলে গণতন্ত্র কেমন? এ মাল্টিরেশিয়াল ডেমোক্রাসি, এ মাল্টিরেশিয়াল ডেমোক্রাসি, তাহলে একটি বহুজাতিক গণতন্ত্র। টু মানে কি প্রতি, তাহলে একটি বহুজাতিক গণতন্ত্রের প্রতি। অ্যাপার্থিয়েট অর্থ কি বর্ণ বৈষম্য। তার সামনে একটু যাই, আস্তে আস্তে সামনে যেতে হবে, হ্যাঁ। অফ মানে এর, বর্ণ বৈষম্য এর। তাহলে একটু পুনরায় বলে নেই যে নেলসন ম্যান্ডেলা একটি বহুজাতিক গণতন্ত্রের প্রতি বর্ণ বৈষম্যের শেকেলস মানে বন্ধন, তাহলে বর্ণ বৈষম্য এর বন্ধন, ফ্রম মানে থেকে, বর্ণ বৈষম্যের বন্ধন থেকে সাউথ আফ্রিকাকে গাইডেড পরিচালিত করেছিল বা পথ দেখিয়েছিল। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? নেলসন ম্যান্ডেলা একটি বহুজাতিক গণতন্ত্রের প্রতি বর্ণ বৈষম্যের বন্ধন থেকে সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন। পারলাম তো নাকি? মানে প্রথমে সাবজেক্ট নিতে হবে এবং শেষ থেকে শুরু করতে হবে। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন অ্যাজ মানে হিসেবে অথবা যখন বা যেহেতু, এই অর্থগুলো প্রকাশ করে। অ্যান্ড মানে একটি, আইকন মানে কি প্রতীক, অফ মানে এর, পিস মানে কি শান্তি, অ্যান্ড এবং রিকনসিলিয়েশন মানে কি পুনর্মিলন, পুনরায় যে মিলন হয় সেটা হচ্ছে পুনর্মিলন। হু তাহলে যে, কেম মানে এসেছিল, কেমের প্রেজেন্ট ফর্ম কি কাম, এসেছিল টু এমবডি বা বাস্তব রূপ দিতে। এর অর্থ দ্য স্ট্রাগল মানে কি আমরা জানি সংগ্রাম, ফর মানে জন্য, জাস্টিস মানে কি জাস্টিস অর্থ হচ্ছে ন্যায়, ওকে, অ্যারাউন্ড মানে চারিদিকে, তাহলে দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী, ওকে। তাহলে আমরা এখানে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, আচ্ছা এতটুকু অর্থ আমরা জানি। এখন অ্যাজ মানে হিসাবে, অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, দেখো পুনর্মিলন এবং শান্তির প্রতীক হিসেবে হু যে, শেষ থেকে শুরু করব, ঠিক আছে। প্রথমে হু যে এটা আমরা বলে নেব, তারপর শেষ থেকে শুরু করব। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর অর্থ কি সারা বিশ্বে বা বিশ্বব্যাপী। জাস্টিস ন্যায়ের জন্য, সংগ্রাম কি এমবডি মানে কি বাস্তব রূপ দেওয়া, তাহলে বাস্তবের রূপ দিতে এসেছিল। টু এমবডি মানে কি বাস্তব রূপ দিতে। টু গো যেতে, এই টুটা তে অর্থ প্রকাশ করে। এভাবে যদি বসে টু প্লাস B1, টু এর পরে কি বসে ভার্বের B1, তো তাহলে টু এর পরে যদি ভার্বের B1 বসে এটাকে বলা হয় ইনফিনিটিভ। তো এভাবে যদি বসে তাহলে এর অর্থ হয় যেতে বা তে অর্থ দেয়, অথবা অন্ত্যেষ্টিয় অয়কার আ। এইখানে এরকমভাবে প্রকাশ পায় টু এমবডি অথবা টু ইট খাওয়া অথবা খেতে, টু গো যাওয়া অথবা যেতে, টু প্লে খেলা অথবা খেলতে। সারা বিশ্বে ন্যায়ের জন্য সংগ্রামকে বাস্তবে রূপ দিতে এসেছিল। কে এসেছিল? সেই নেলসন ম্যান্ডেলা। তো তাহলে আমরা এই পুরো সেন্টেন্সটার অর্থ কীভাবে পেলাম? কী পেলাম এটা? নেলসন ম্যান্ডেলা সারা বিশ্বে কি ন্যায়ের জন্য সংগ্রামকে
বাস্তবে রূপ দিতে এসেছিল। ওকে, তাহলে কি পুনর্মিলন এবং শান্তির প্রতীক হিসেবে। এটা জটিল বাক্য সেহেতু আমরা এখান থেকে শুরু করব যে নেলসন ম্যান্ডেলা অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। এটা আমরা কি সাবজেক্ট, এটা আমরা বলে নেব। আচ্ছা, অ্যাজ অ্যান আইকন অফ পিস, পুনর্মিলন এবং শান্তির প্রতীক হিসেবে সারা বিশ্বে ন্যায়ের জন্য সংগ্রামকে বাস্তবে রূপ দিতে যে এসেছিল সেই নেলসন ম্যান্ডেলা ডেমোক্রেসি, মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, একটি বহুজাতিক গণতন্ত্রের প্রতি বর্ণ বৈষম্যের বন্ধন থেকে সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন। পারলাম? এভাবে আমরা ট্রান্সলেট করব। আচ্ছা, তারপরে ইমপ্রেশন মানে কি? কারাবন্দি ফর নিয়ারলি 3 decades। এখানে নিয়ারলি অর্থ হচ্ছে কি কাছাকাছি, ডিকেটস অর্থ হচ্ছে দশক, ফর মানে জন্য, হিস মানে তার, ফাইট মানে কি যুদ্ধ, এগেনস্ট মানে বিরুদ্ধে, হোয়াইট মানে কি সাদা অথবা শ্বেতাঙ্গ, মাইনরিটি মানে সংখ্যালঘু, আর এর বিপরীতটা কি সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘুর মধ্যে কি আছে? পার্থক্য আছে। সংখ্যালঘু অর্থ কি কম সংখ্যক কোনো কিছু, আর সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বেশি সংখ্যক। তাহলে যেটা বেশি সংখ্যক তার ইংলিশ অর্থ হচ্ছে মেজরিটি। তাহলে মেজরিটি অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, মাইনরিটি অর্থ হচ্ছে সংখ্যালঘু। তাহলে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসন। তাহলে এখানে আমরা শেষ থেকে শুরু করব। শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে তার যুদ্ধের জন্য 3 দশক এর কাছাকাছি কারাবন্দি। তারপর হচ্ছে এখানে নেলসন ম্যান্ডেলা। তাহলে ম্যান্ডেলা নেভার কখনোই লস্ট হারাননি, হিস মানে তার, রিসলভ মানে সংকল্প। তাহলে ম্যান্ডেলা কখনোই তার সংকল্প হারাননি টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। তাহলে ফাইট মানে যুদ্ধ, ফর মানে জন্য, হিস মানে তার, পিপলস মানে কি এই যে এটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। ওকে, তাহলে এইভাবে যদি কোনো অ্যাপোস্ট্রফি যুক্ত অ্যাস যুক্ত থাকে তাহলে ওই শব্দ এর অর্থ প্রকাশ পায়। অফ মানে কি এর, এই অফের অর্থ প্রকাশ পায়। এই যে এই অফ অর্থ হচ্ছে এর। তাহলে পিপল মানে কি জনগণ, তাহলে পিপলস এর অর্থ হবে জনগণের। ইমানসিপেশন মানে কি মুক্তি। ঠিক আছে, তাহলে জনগণের মুক্তি। তাহলে আরেকটু সামনে যাই, তার জনগণের মুক্তির জন্য যুদ্ধ, ওই যে টু ফাইট যুদ্ধ করতে, হিজ রিসলভ সংকল্প, তার সংকল্প বা তার দৃঢ় প্রতিজ্ঞা, নেভার লস্ট কখনো কি করেননি হারাননি। কি হারাননি? নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, তারপর আমরা যাই সাবজেক্ট নিব এখানে। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। তাহলে এর মানে কি? ওয়ার্ড মিনিংগুলো একটু পড়ে নেই। হি মানে সে, ওয়াজ মানে কি ছিল, ডিটারমাইন অর্থ কি? ডিটারমাইন অর্থ হচ্ছে সংকল্পবদ্ধ হওয়া বা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই ডিটারমাইন্ড কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। টু ব্রিং ডাউনটা হচ্ছে কি গ্রুপ ভার্ব। এই ব্রিং ডাউন অর্থ হচ্ছে কমিয়ে নিয়ে আসা। অ্যাপার্থিয়েড আমরা জানলাম বর্ণ বৈষম্য, হোয়াইল মানে কি যখন অথবা সময়, অ্যাভয়েড মানে কি অ্যাভয়েড অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া। তাহলে এখানে অ্যাভয়েডিং কেন হলো? অ্যাভয়েডিং হওয়ার কারণ হচ্ছে যদি কোনো সেন্টেন্সে একটা ভার্ব থাকে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। তো এখানে হি ওয়াজ ডিটারমাইন্ড, যেহেতু ডিটারমাইন্ড এখানে ভার্ব, তাহলে এখানে দ্বিতীয় ভার্বের সাথে অ্যাভয়েডিং যেহেতু আছে ভার্ব, এই জন্য আইএনজি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা জেনে নেব। এ সিভিল ওয়ার, একটা গৃহযুদ্ধ। সিভিল মানে গৃহ, ওয়ার মানে যুদ্ধ। তাহলে একটা গৃহযুদ্ধ এড়িয়ে যাওয়ার সময়, শেষ থেকে শুরু করবো আমরা কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা সাবজেক্ট নিব প্রথমে। সে একটা গৃহযুদ্ধ এড়িয়ে যাওয়ার সময়
বর্ণ বৈষম্য ব্রিং ডাউন মানে কমিয়ে নিয়ে আসা, বর্ণ বৈষম্য কমিয়ে নিয়ে আসতে তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড তাকে সংকল্পবদ্ধ করা হয়েছিল। এরকম সেন্টেন্সটা নাই যে হি ওয়াজ ডিটারমাইনিং, এরকম নাই। এরকম যদি থাকতো তাহলে সেটা থাকতো কিসে, অ্যাক্টিভ ভয়েসে আর কি। যেহেতু এটা বি ভার্ব, ওয়াজ বি ভার্ব, এম ইজ আর, এই বি ভার্বের পরে যদি কোনো ভার্বের ভিতরে হয় তাহলে সেটা প্যাসিভ ভয়েস হয়। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড তাকে সংকল্পবদ্ধ করা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে অন্যের দ্বারা তারা সে কে সংকল্পবদ্ধ হয়েছিল। আচ্ছা, তাহলে প্রথমে সাবজেক্ট নিব, সে একটি গৃহযুদ্ধ এড়িয়ে যাওয়ার সময় বর্ণ বৈষম্য কমিয়ে আনতে সংকল্পবদ্ধ হয়েছিল অথবা সংকল্পবদ্ধ করা হয়েছিল, এইভাবে বলা যেতে পারে। হিজ প্রেস্টিজ, প্রেস্টিজ মানে কি, প্রেস্টিজ মানে হচ্ছে আত্মমর্যাদা, ঠিক আছে, অথবা আত্মসম্মান। তার আত্মসম্মান এবং কারিশমা মানে কি সুপ্ত প্রতিভা বা কলাকৌশল। হেল্পড হিম তাকে সাহায্য করেছিল। উইন, এটা দেখো হেল্পড এখানে পজিটিভ ভার্ব, হেল্পড হিম তাকে সাহায্য করেছিল, অন্যের দ্বারা সাহায্য করা, এর একটা ভার্ব। এরপরে উইন মানে জয়ী হওয়া বা বিজয় হওয়া। দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাপোর্ট মানে কি সমর্থন, তাহলে পৃথিবীর সমর্থন অর্জন করতে বা জয় করতে তাকে সাহায্য করেছিল। কে করেছিল? হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা, তার আত্মসম্মান বোধ বা আত্মসম্মান এবং সুপ্ত প্রতিভা। তাহলে এখানে এই যে ভার্ব, এই ভার্বের সামনে এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিব, তারপর শেষ থেকে শুরু করব। তার আত্মসম্মান এবং সুপ্ত প্রতিভা পৃথিবীর সমর্থন অর্জন করতে তাকে সাহায্য করেছিল। ঠিক আছে, এরকমভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। তো আজকে এই পর্যন্তই আমি রেখে দেব, পরের পার্টে আমি একটু ডিসকাস করব